السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. لا إله إلا هو لا إله أشهد لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 الله. ওরে কারবালা তোমার মাঝে আসছে মদিনার কাফেলা মারহাবা. আল্লাহ 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 আল্লাহ. ওরে কারবালা তোমার মাঝে আসছে মদিনার কাফেলা মারহাবা. আল্লাহ আল্লাহ আল্লাহ. ইসলাম জিন্দা করতে ভাবে ইয়াজিদ মুর্দা কাফেলা ওর কারবালা তোমার মাঝে আসছে মদিনার কাফেলা মারহাবা. আল্লাহ আল্লাহ আল্লাহ. পাঞ্জাতন নামের তরি বাসায় আছে দয়াল নবী, সে নামে হইলে দিওয়ানা মরণের ভয় থাকে না। ঠিক না বলুন? আহলে বাইত নামের তরি বাসায় আছে দয়াল নবী, সে নামে হইলে দিওয়ানা মরণের ভয় থাকে না। ঠিক কিনা জোরে বলুন? উপস্থিত সম্মানিত আজ মুহিব্বিনে আহলে বাইত রিজভিয়া দরগা শরীফে বার্ষিক উরসে আজিমে যিনি সাদারত করেছেন আমাদের সকলের প্রাণপ্রিয় মুর্শিদি কিবলা, যিনি আমাদেরকে মহান আহলে বাইতের অনুষ্ঠান উপহার দিয়েছেন, যেটা নাজাতের তরি, যেটা মুক্তির তরি,
যেটা মুক্তি পাওয়ার একটা ব্যবস্থা, ঠিক কিনা বলেন? আহলে বাইতের সদস্যদের মধ্যে যখন কারবালা সংগঠিত হয়েছে, তারপরেই খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাগানের ফুল একজন মা, ওনার স্বামী ইন্তেকাল করেছে, শহীদ হয়ে গেছে। এমত অবস্থায় দুজন সন্তান ছিল, ছোট ছোট মাসুম, তাদের খাবারের জন্য কোনো কিছুই সাথে ছিল না। ইরাকে অনেক দূরে হেঁটে হেঁটে এক মসজিদে দুই বাচ্চাকে, দুজন সন্তানকে বসিয়ে রেখে সে মা খাবারের সন্ধানে বের হলেন, কারো কাছে খাবার পায় কিনা। আজকে তো আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা আমরা আমাদের যাতে খাবারে কষ্ট না হয় তিনি পর্যাপ্ত খাবারের আয়োজন করেছেন, ঠিক কিনা? সবাই বলেন না, ঠিক কিনা? একবেলার জায়গায় সবাই দুই বেলা খেয়েছেন, 3টি করে টিকিট দুপুরে আসলো, 3টি পেয়েছেন, ঠিক কিনা? দেখা যায় যেখানে বাড়িতে আমরা একবেলা খাইতাম, এখানে ইচ্ছে করে 2 বেলা বেশি খাই, ঠিক কিনা? কিন্তু কারবালা যখন সংগঠিত হয়েছে খাবার সাথে ছিল না। ওই মা জননী তিনি সন্তানদেরকে মসজিদের মধ্যে বসে রেখে বললেন, বাবারে তোমরা একটু অপেক্ষা করো, আমি খাবারের সন্ধানে বের হচ্ছি। ওই মা জননী খাবারের সন্ধানে তিনি বের হলেন। বের হওয়ার পরে এক ধনাঢ্য পরিবারের বাড়িতে গেলেন, মুসলিম পরিবারের বাড়িতে গিয়ে সালাম দিলেন। ওই পর্দানসীন মা বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য তিনি বের হলেন, কিছু করার ছিল না, ঠিক কিনা বলেন? ওই মা জননী ওই ধনাঢ্য ব্যক্তিকে বললেন, আমরা আহলে বাইতের সদস্য, আমরা খাতুনে জান্নাতের বাগানের ফুল, কারবালার জমিনে আমার স্বামী শাহাদাত বরণ করেছে, আমার দুজন সন্তান মসজিদে রেখে এসেছি, যদি একটু খাবার থাকে আমাদেরকে একটু খাবার দিতে পারেন। ওই মুসলমান ব্যক্তি বললেন, তুমি যে আহলে বাইতের সদস্য, তুমি যে আওলাদে রাসূল, তুমি যে আহলে রাসূল, তুমি যে নবী বংশ, তোমার সার্টিফিকেট কোথায়, সনদ কোথায়? ওই মা জননীও ফরক হয়ে গেলেন আর বললেন, আমার বাড়ি তো এখানে না, এখানে হইলে হয়তো আমাকে বুঝতেন, চিনতেন, আমি আওলাদে রাসূল, আমি কিভাবে আপনাকে বুঝাই? ওই মা জননী চোখের পানি ছেড়ে দিয়ে তিনি চলে গেলেন। পাশে দেখলেন একটা বিধর্মীর বাড়ি, ওই বিধর্মীর বাড়ির থেকে মা জননী পরিচয় দিলেন, আমি আওলাদে রাসূল। আওলাদে রাসূল যখন পরিচয় দিলেন, পরিচয় দেওয়ার পরে ওই বিধর্মী ব্যক্তি বললেন, মা আপনি খাতুনে জান্নাতের বাগানের ফুল, দেরি না করে আপনি যদি দয়া করেন আমার বাড়ির মেহমান হয়ে আসতে পারেন, আপনার 2 সন্তানকে আমার বাড়ির জন্য আজকে মেহমান হিসেবে কবুল করে নিলাম, যতদিন লাগে ততদিন থাকবেন, কোনো সমস্যাই হবে না। সূরা বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করেছিলেন লেবাসদারী মুসলমান, ঠিক কিনা জোরে বলেন? আওলাদে রাসূল কে বিধর্মীরা আপনার আশ্রয় দিয়েছে। রাত যখন হয়ে গেল, ওই রাত্রেই মুসলমান ব্যক্তি স্বপ্নে দেখলেন আমার প্রিয় নবী, নবীজির সামনে একটি স্বর্ণের পেয়ালা পাত্র নিয়ে নবীজি বসে আছেন। আর এমত অবস্থায় ওই মুসলমান ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জন্য এই স্বর্ণের পাত্রটা রেখেছেন, কার জন্য আপনি রাখলেন? এমত অবস্থায় আমার প্রিয় নবী বলেন, মুসলমানের জন্য রেখেছি। তখন ওই মুসলিম ব্যক্তি বলে, আমি তো মুসলমান, আমাকে আপনি পেয়ালাটা দেন। তখন আমার প্রিয় নবী বলে, তুমি যে মুসলমান, এটার সনদ কোথায়, এটার সার্টিফিকেট কোথায়, আমাকে দাও, তুমি যে মুসলিম। কারণ তোমার দ্বারে আমার আওলাদ, আমার খাতুনে জান্নাতের পরিবারের সদস্য এসেছিল খাদ্যের জন্য, পরিচয়
পরিচয় দিয়েছিল আওলাদে রাসূল। তুমি বলেছিলে আওলাদে রাসূল যে সার্টিফিকেট দেওয়ার জন্য, তুমি যে মুসলিম আমার কাছে বলছো, তুমি যে মুসলমান এটার সনদ আমাকে দাও। সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী বলার পরে ব্যক্তি স্বপ্ন দেখে উঠে গেলেন, সজাগ হয়ে গেলেন, বের হয়ে গেলেন আওলাদে রাসূলদের সন্ধানে। সুবহানাল্লাহ বলবেন না? বের হয়ে যাওয়ার পরে অনেক খোঁজাখুঁজির পরে ওই বিধর্মীর বাড়িতে পেলেন। ওই বিধর্মীর বাড়িতে যাওয়ার পরে গিয়ে দেখলেন ওই মা দুজন সন্তান নিয়ে উপস্থিত। বিধর্মীকে বললেন, তোমাকে আমি 500 দিরহাম দান করব, আমাকে আওলাদে রাসূলদেরকে আমাকে দিয়ে দাও, আমি তাদের মেহমানদারি করব, আদর আপ্যায়ন করব, যত্ন করব। তখন বললেন, না, তোমাকে আমি কেন দেব আমার প্রিয় নবী? কালকে তো বলে দিয়েছেন যে পাত্রটা তুমি আমার নবীজির সামনে দেখেছিলে, আমার প্রিয় নবী আমাকে বলেছেন তোমার জন্য আমি সেই পাত্রটা নির্ধারিত করে রেখে দিয়েছি। আর আমাকে আমার প্রিয় নবী মুসলমান বানিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আওলাদে রাসূলদেরকে ইজ্জত করলে ঈমান নসিব হয়ে যায়। আওলাদে রাসূলদের শানে বেয়াদবি গুস্তাখি করলে ঈমান নষ্ট হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? আরেকজন ছিল, এটা বলে আমি দলিলে যাব। আমি দলিল 10 মিনিট আলোচনা করব দালিলি। এই জন্য কারণ আজকে আমরা ইয়াজিদ পন্থী অনেকে আছি না নাই? ইয়াজিদের পক্ষে বলি, আহলে বাইতের বিদ্বেষ করি। এই বিষয়টা আমি 10 মিনিট আপনাদের সামনে খোলাসা করে দেব। আরেকজন ছিল যিনি আওলাদে রাসূলকে সম্মান ইজ্জত করে অনেক বড় জবরদস্ত আল্লাহর ওলি হয়ে গেল। যিনি ছিলেন জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি তিনি কুস্তিগীর ছিলেন, তিনি আলেম ছিলেন না, তিনি সাধারণ পাবলিক ছিলেন, কুস্তিগীর ছিলেন, রাজদরবারের বড় একটি মর্যাদাপূর্ণ ব্যক্তি ছিলেন। রাজার দরবারের সিংহাসনের পাশেই তিনি বসতেন, রাজা তাকে অনেক ইজ্জত সম্মান করত। এমত অবস্থায় একদিন এলান করে দিলেন যে জুনাইদের সাথে যারা কুস্তিতে জুনাইদকে হারাতে পারবে 1 লক্ষ টাকা পুরস্কার পাবে, পুরস্কৃত করা হবে। ওই যুগে আওলাদে রাসূল ছিল একজন যাদের পরিবারের মধ্যে খাবার ছিল না, কষ্টে দিনকাল কাটাতো। খাতুনে জান্নাতের পরিবারের সদস্য আওলাদে রাসূল। এমত অবস্থা তার স্ত্রীকে বললেন, আজকে যাই, জুনাইদকে যদি আমি হারাতে পারি তাহলে হয়তো আমাদের অবস্থাটা একটু পরিবর্তন হবে, খাবার দাবারের একটু আয়োজন করা যাবে। স্ত্রী বললেন স্বামীকে, তুমি এটা কি বলো? জুনাইদ এত বড় কুস্তিবীর, তুমি তার সাথে কিভাবে পারবে? তুমি তো পারবে না। যাই না, যেহেতু আমরা আওলাদে রাসূল, গিয়ে দেখি না পারে কি পারি না। তখন তিনি গেলেন, যাওয়ার পরে নাম দিলেন, আমি জুনাইদের বিপক্ষে আমি দাঁড়াবো। এমত অবস্থায় ওনাকে দেখে সবাই আশ্চর্য হয়ে গেলেন, হায় হায়, এই জীর্ণ শীর্ণ ব্যক্তি জুনাইদের সাথে এসেছে কুস্তি খেলার জন্য। এমত অবস্থায় যখন শুরু হয়ে গেল, আগে যখন কোলাকুলি করলেন, এমত অবস্থায় আওলাদে রাসূল জুনাইদের কানে একটা সংবাদ পৌঁছিয়ে দিলেন, ও জুনাইদ, আমি আওলাদে রাসূল খাতুনে জান্নাতের পরিবারের সদস্য, আমার ঘরে কয়েকদিন ধরে খাবার নাই, খুব বড় কষ্টে আছি, আমার সন্তানরা খাবার পাইতেছে না, বড় অভাবে আছি। তুমি যদি আজকে হেরে যাও, আমি হয়তো জিতে যাব, আমার পরিবারের সদস্যরা খাবারের একটা ব্যবস্থা হবে। কথা দিলাম, এর বিনিময়ে আমার নানা জানের কাছ থেকে তুমি বিনিময় পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জুনাইদের কানে যখন এই সংবাদ দিলেন, জুনাইদ এর শোনার সাথে সাথে মনে হলো জুনাইদের মাথা আকাশটা ভেঙে পড়েছে। জুনাইদ একদিকে চিন্তা করে রাজদরবারের মর্যাদা ক্ষুণ্ণ হবে, আরেক দিকে চিন্তা করে আমি আওলাদে রাসূলদের মর্যাদা দিকে তাকিয়ে তিনি বলেন, আমি তো কতবারই এখানে রাজদরবারে আমি জিতেছি, জুনাইদের নাম ডাক এসেছে, আজকে না হয় আওলাদে রাসূলদের জন্য আমার সম্মানকে মাটির সাথে ধূলিসাৎ করতে রাজি আছি। আওলাদে রাসূলদের ইজ্জত সম্মানে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তিনি ওনাকে জড়িয়ে ধরে নিজেই তিনি ওই আওলাদে রাসূলকে সিনার উপরে দিয়ে নিজেই তিনি মাটিতে পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলুন। এমন অবস্থায় এক এক করে তিনবার
জুনাইদ তিনি মাটির নিচে, আর আওলাদ রাসূল জিন্ন শীর্ণ ব্যক্তি ওনার উপরে। তিনি ঘোষণা হয়ে গেল, ওই ব্যক্তি আওলাদ রাসূলদের পক্ষে তিনি চলে গেলেন, পুরস্কারও তিনি পাইলেন। জুনাইদকে সবাই ছি দিতে লাগলো। রাজদরবারে তারা জুনাইদের উপরে অসন্তুষ্ট হয়ে গেল। জুনাইদ কাঁদতে কাঁদতে রাত্রি ঘুমিয়ে গেলেন। ঘরে গিয়ে তিনি ঘুম আসতেছে না, কাঁদতে শুরু করে দিলেন। এমন অবস্থায় ঘুমাসার পরে জুনাইদ রাত্রির মধ্যে দেখলো আমার প্রিয় নবী রাহমাতুল আলামিন শামসুদ্দোহা নবী বদরুদ্দোজা নবী সদরুল উলাম, যিনি উম্মতের হাল হাকিকত সম্পর্কে ওয়াকিফাল আছেন, তিনি খবরে জানেন, তিনি জুনাইদের ঘরে এসে উপস্থিত। আর জুনাইদকে বলে, জুনাইদ রে, আমার বংশের ইজ্জত রক্ষা করার জন্য দুনিয়াতে তোমার ইজ্জত তুমি ক্ষুণ্ণ করেছ, আমি তোমাকে দুনিয়া তোমার ইজ্জত ক্ষুণ্ণ হইতে দেব না। আমি মায়ের নবী, নূরের নবী, তোমাকে এই যুগের শ্রেষ্ঠ ওলি বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই বলুন, আহলে বাইতকে মহব্বত করলে লাভ হয় না লোকসান হয়? সবাই দুই হাত তুলে বলে, লাভ না লোকসান? আমরা আহলে বাইতের মহব্বত চাই কি চাই না? সবাই বলেন, চাই কি চাই না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লাম আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াতে কারিমার ব্যাখ্যা উলামায়ে ইকরাম থেকে শুনেছেন। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে অত্র আয়াতে কারিমার ব্যাখ্যা বলা হচ্ছে, মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা শহীদান, যারা আমার আহলে বাইতের মহব্বত নিয়ে ইন্তেকাল করবে তারা শহীদের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ বলুন। আজকে আপনারা যারা এসেছেন, অনেকের 1000, 1500, 2000, 3000, 5000, 10,000, 20,000 টাকা খরচ হয়েছে কি হয়েছে না? সবাই বলেন, হয়েছে কিনা? আজকে আমরা এই দরগা শরীফে এসে লাভ না লোকসান, বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আমরা তো অনেক সময় সুযোগে মহব্বতে বলে ফেলি পজিটিভ, কিন্তু দলিল কি বলে, কোরআন সুন্নাহ কি বলে? আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছেন, এমন উরসে আজিম মওলানা আহলে বাইতের স্মরণে বাংলাদেশে প্রথমে আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলাই শুরু করে, ঠিক কিনা? সবাই বলেন না, ঠিক কিনা? যারা মহব্বত করে আসবেন তাদের লাভ হবে কি? যারা মহব্বত করবে না তাদেরই অবস্থা কি? এই বিষয়টা আমরা যদি লটারি দেই, যেমন বিভিন্ন ভাবে দেখা যায় লটারি দেয়, 500 টাকা টিকিট কাটে, এক একটা টিকিট কাটার পর 1 মাস পরে লটারি দেয়, এক একটা হুন্ডা মোটরসাইকেল বা গাড়ি, ঠিক কিনা বলেন? 1 মাস পরে একটা লটারি দেয়, দেখা যায় আপনি 1000 টিকিট বিক্রি করলো, একজনে একটা গাড়ি পাবে 1000-এর মধ্যে। এটা আপনি ভাগ্যের উপরে ছেড়ে দেন, ঠিক কিনা? কিন্তু এই যে আপনি আহলে বাইতের স্মরণে উরসে আজিমে আসলেন, এটা কিন্তু আপনার যে যারাই মহব্বত করে আসবে পাবে না এমনটা না, দুনিয়াবি লটারির মতো না। যারাই আসবে তারাই কামিয়াবি হবে। যারাই আসবে, যে যাই খরচ হয়েছে, আপনার আর্থিক খরচ হয়েছে, এটা মূলত আপনি মনে করতে হবে এটা মূলত জান্নাত কিনে নিয়েছেন। মূলত কি আমরা জান্নাত কিনে নিয়েছি। কিতাবের মধ্যে বলেন, মাম্মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা শাহীদা, যারা আওলাদ রাসূলদের মহব্বতে ইন্তেকাল করবে তারা শহীদের মর্যাদা লাভ করবে, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আলা মাম্মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা তাইবান, যদি বড় ডাকাত হয়, খুনি হয়, আহলে বাইতের যদি মহব্বত অন্তরে থাকে, তাহলে ওই ব্যক্তি তওবা অবস্থায় তার ইন্তেকাল হয়ে যাবে। আমার ভাইরাম, আলা মুহাম্মাদ আলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা মুমিনান, বলতেছে যারা আহলে বাইতের মহব্বত নিয়ে ইন্তেকাল করবে, ইমানদার হয়ে ইন্তেকাল করবে, তারা পরিপূর্ণ কামিল ইমানদার হবে। এবং আলা মুহাম্মাদ আলা হুব্বি আলি মুহাম্মাদিন বাশশারা লাহু মালাকুল মাউত বিল জান্নাতি সুম্মা মুনকার ওয়া নাকিরা,
আমরা কবরের ভয় করতে হবে না। অনেক মুফাসসিরিনে কেরাম কবরের ভয়ের আলোচনা করতে 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 মানুষকে এমন অবস্থা করে নৈরাশ করে ফেলে। ও সুন্নি ভাইরা, আজকে যারা আহলে বাইতের মহব্বতের এই মাহফিলে উরসাজমে আমরা এসেছি, আমাদের জন্য শুভ সংবাদ হলো মওতের সময়ে ফেরেশতা আমাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিবেন। এবং কবরের মধ্যে যখন আমাদেরকে রাখা হবে, কবরের মধ্যে মুনকার নাকির সওয়ালের আগে আমাকে আপনাকে জান্নাতের শুভ সংবাদটা দিয়া লইবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক কি না? বন্ধুরা আমার, খেয়াল করবেন, জান্নাতি কবর। আজকে আমরা অনেকেই আহলে বাইতের মহব্বত এবং ইয়াজিদকে দেখা যায় আমরা অনেক সময় রহমতুল্লাহ আলাইহি বলি, ঠিক কিনা? ইয়াজিদ পন্থীদের কত তারিকুল খুলাফায় ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তিনি হাদিস নোট করেছেন। عن أبي عبيدة قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزال أمر أمتي قائما بالقسط حتى يكون أولا من يظلمه رجل من بني أمية يقال له يزيد। আরেকটা হাদিস এনেছেন عن أبي الدرداء سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أول من يبدل سنتي رجل من بني أمية يقال له يزيد। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তারিকুল খুলাফার মধ্যে বলেছেন, সর্বপ্রথম নবীজির সুন্নাতের উপরে সাহাবায়ে কেরাম তাবেঈনগণ সবাই কায়েম থাকবে। সর্বপ্রথম যে বেদাত সৃষ্টি করবে, সর্বপ্রথম যে নবীজির সুন্নাত পরিবর্তন করে দিবে, সুন্নাতের বিপরীত কাজ করবে, সেই হলো ইয়াজিদ, হযরতে মুআবিয়ার পুত্র ইয়াজিদ। নবীজির হাদিস বর্ণনা করেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী যে সর্বপ্রথম নবীজির সুন্নাতের বিরোধিতা করবে ইয়াজিদ। কে করবে? সবাই বলেন না, কে করবে? ইয়াজিদ করবে সর্বপ্রথম নবীজির সুন্নাতের বিরোধিতা। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, সকলে বলুন, তিনি বলেছেন সর্বপ্রথম করবেন। এই আয়াতের কারিমার ব্যাখ্যায় বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইমাম ইবনে কাসির আহলে হাদিসের গুরু, আহলে হাদিসের মুরব্বী, জামাত ইসলামের মুরব্বী, কওমি তাবলীগ জামাত সকলের মুরব্বী ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে স্পষ্ট করেছেন এই হাদিস পড়তে গিয়ে, আন আবি যাররিন ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্না আউওয়ালা মান ইউবাদদিলু সুন্নতি রাজুলুম মিন বানি উমাইয়া। সর্বপ্রথম যে নবীর সুন্নাতের খেলাফ করবে, বিরোধিতা করবে, সুন্নাতের বিপরীত কাজ করবে, সে উমাইয়া গোত্রের ব্যক্তি। তার সম্পর্কে বলতেছে ওই ব্যক্তি হাযা রাজুলুন হুয়া ইয়াজিদু ইবনু মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, আবি সুফিয়ানের পুত্র মুআবিয়া, মুআবিয়ার পুত্র ইয়াজিদ। বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে স্পষ্ট উল্লেখ করেছেন। ইয়াজিদ বলতে অনেক মুফাসসিরিনে কেরাম এখন বলবে তারিকুল খুলাফার মধ্যে জালালউদ্দিন সুয়ুতী যে ইয়াজিদের কথা বলেছে সেটা মুআবিয়ার পুত্র ইয়াজিদ নয়, এটা অন্য ইয়াজিদ। বামপন্থীরা বলতে পারে অন্য ইয়াজিদ, কিন্তু বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে তোমাদের গুরু লিখেছে সেই ইয়াজিদ হলো আবু সুফিয়ানের পুত্র মুআবিয়া, মুআবিয়ার পুত্র ইয়াজিদ। সেখানে দুই নম্বরই করার সুযোগ নাই। একটা ফতোয়া দিয়েছেন, এই ফতোয়াটা প্রকাশ করে শেষ করছি। ফতোয়াটা হলো শরহে ফিকুল আকবরের মধ্যে মোল্লা আলী কারি তিনি উল্লেখ করেছেন, ওয়াবাদুহুম আতলাকাল লা'না আলাইহি লিমা আন্নাহু কাফারা হিনা আমারা বিকাতলিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন ইয়াজিদ কাফের হয়ে গেছে যখন ইয়াজিদ ইমাম হুসাইনকে কতল করার জন্য চিঠি লিখেছিল, তখনই সে আদেশ করেছিল ইমাম হুসাইনকে কতল করার জন্য, তখনই ইয়াজিদ কাফের হয়ে গেছে। অনেক মুফাসসিরিনে কেরামদের বক্তব্যের মধ্যে আমরা শুনতে পাই, মুফাসসিরিনে কেরামগণ বলে, দেখেন আমরা যদি গজল, অবশ্যই আমি গজল গাই, জিকিরও করি, কিন্তু আলোচনা না করলে ভালো লাগে। এই জন্য মূল কথাগুলো তুলে ধরছি 2 মিনিটে। দেখেন আরেকটা ফতোয়া আপনার আসছে যে বলতেছে সেই সর্বপ্রথম ইমাম হুসাইনকে কতল করার জন্য নির্দেশ করেছেন, তখনই কাফের হয়ে গেছে।
লা নাতাওয়াক্কাফু ফি শানিহি বাল ফি ঈমানিহি লানাতুল্লাহি আলাইহি ওয়া আলা আনসারিহি ওয়া আওয়ানিহি। তিনি আরো বলতেছেন যে ইয়াজিদের ঈমানের উপরে, ইয়াজিদের যে ঈমান নাই এই বিষয়ে যারা সন্দেহ করবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, তার ঈমান নাই। যারা ইয়াজিদকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, তার সাথে হে হে করেছে, তাদের সব বলেছে তাদের ঈমান নাই, তাদের কি নাই? ঈমান নাই। আরেকটা কিতাবে আর বলেছেন, দেখেন আল আকাইদ নাসফি কিতাবের মধ্যে, আকাইদ নাসফি, এটা সকল ক্লাসের মধ্যে আলিয়া বলেন, কমি বলেন, আহলে হাদিস বলেন, সবাই কিতাবটা পড়ায়। এটার মধ্যেও বলেছে অবায়তুহুম আতলাকাল্লাহু আলাইহি লিমা আন্নাহু কাফারা হিনা আমারা বিকাতলিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলতেছে শরিয়া কায়দা নসফির মধ্যে, যেটা আকীদার কিতাব সবাই পড়ে, আমরা যারা কামেল আলিয়াতে পড়েছি, আলিয়া পড়েছি, আমরাও পড়েছি, যারা কওমি খারিজি জামাতি আহলে হাদিস তারাও পড়ে। ওই কিতাবের মধ্যে বলেছে ইয়াজিদ তখনই কাফের হয়ে গেছে। এটার মধ্যে উলামায়ে কেরামদের ঐক্যমত হয়েছে। উলামায়ে কেরাম বলেছে ইয়াজিদকে লানত করা বৈধ, ইয়াজিদকে লানত করা বৈধ, এবং ইয়াজিদ তখনই কাফের হয়ে গেছে যখন ইমাম হুসাইনকে কতল করার নির্দেশ করেছে। যাদের কিতাব পড়ে আমরা মুফাসসির হই, বাংলাদেশে মুফাসসিরিনে কেরাম, আজহার বিশ্ববিদ্যালয় থেকে যাদের কিতাব পড়ে আমরা মুফাসসিরিনে কেরাম হয়ে আসি, বাংলাদেশে বড় মুফাসসির, অথচ ওনাদের কিতাবের মধ্যে ইয়াজিদ